जय महाराज की जय जय महाराज की जय जय महाराज की जय ওদিকের খবর কি জয় হাত তোলো হ্যাঁ বুঝতে পারছি। ওরা তিনজনে কি হলো জানেন আসতে ঠিক আছে ওরা তিনজনে আস্তে আস্তে করলো কি জানেন মায়েরা বসে বসে হরিনাম করছিল হঠাৎ সেই জমিদারের দূত আসলো আর ওদিকে চোরটা আড়াল থেকে শুনছে জমিদারের বাড়িতে কালী পূজা হবে এইবার জমিদারের সেই দূতের সামনে বললেন বেশ বেশ আমি যাব আগামী দিনে আমি বেরিয়ে যাব আগামী দিন তো অমাবস্যা কথা দিলাম আমি যাব চোর মনে মনে চিন্তা করলেন রাজার বাড়ি পুজো করা মানে তো অনেক টাকা ইনকাম একটা রাজার বাড়িতে আজকে বলুন আমার পাগল বাবার বাড়িতে যিনি এসেছেন পৌরোহিত্য করছেন যাবার সময় কিছু হোক না অন্তত মোটামুটি পোল্লাটাও ভারী হবে পকেটটাও ভারী হবে কি আজকের ভালো করে ভেবে দেখবেন এটার দ্বারা কত বড় দেখবেন দুটো কাজ নিজেরও সংসার বাঁচে অপরকেও প্রাণে বাঁচায় ভালো করে ভেবে দেখবেন ধার্মিক কাদের বলা হয় মিলিয়ে নেবেন অন্যে বাঁচায় নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে আজকের এখানে আমি হরিনাম গাইতে এসেছি ভেবে দেখবেন আমি যে টাকাটাগুলো নিয়ে যাব টাকাগুলো দেখবেন এই সাতটা এই যে ছেলেদের সঙ্গে ডিস্ট্রিবিউট হবে হবে না এদের ভাগ করে দেবেন এদের প্রত্যেকের বাড়িতে দেখবেন দুটো চারটে করে সদস্য আছে মা আছে স্ত্রী আছে বউ আছে তাহলে দেখেছেন আমি গানের নামে গান গাইতে এসেছি কিন্তু গানের বিনিময়ে দেখেছেন টাকাগুলো নিয়ে যাচ্ছে টাকাগুলো কতগুলো প্রাণ দেখেছেন হ্যাঁ তাদের উদর পরিপূর্ণ হচ্ছে এই সাতটা ছেলের মিনিমাম এক একটা দেখা যাচ্ছে চারটে পাঁচটা করে প্রাণ পাঁচ সাথে 35-40 জনের খাবার দিচ্ছেন কে দেখেছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন কি গো মায়েরা মানুষকে ভালোবাসো মানুষকে সেবা করো মানুষকে আপন করো সেটাই তো বৈষ্ণব সেবা বৈষ্ণব ওপরে নয় বাবা বৈষ্ণব ওপরে নয় বৈষ্ণব কারা এখানে আপনারা যারা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন আমরা সবাই এখানে বৈষ্ণব বৈষ্ণব তো আপনারা নাকি বৈষ্ণব তো কি মায়ের আপনাদের কি মনে হয় বৈষ্ণব তো নাকি না রে বাবা না মাছ ফাছ সব খেয়ে ধুয়ে দিচ্ছি আবার কবে থেকে বৈষ্ণব হলো কিন্তু রক্ত বলছে আপনারা বৈষ্ণব মিলিয়ে নিন এখানে আপনারা যারা যারা বসে আছেন সবার একটা করে গোত্র আছে আছে তো আছে গোত্র কাশ্যপ শাণ্ডিল্য ভরদ্বাজ আত্রেয় মৌধুবল্ল সব গোত্র আছে না একটা করে গোত্র আছে যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র কাশ্যপ মানে কি কশ্যপ মুনির বংশধর আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা খুঁজতে খুঁজতে যদি যাই দেখি একসময় কশ্যপ মুনি পাই এই কশ্যপের বংশধর কশ্যপের রক্ত কি বাবা আপনি যদি শাণ্ডিল্য হন দেখবেন শাণ্ডিল্য আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা কেউ না কেউ একজন শাণ্ডিল্য ছিল আপনি যদি মৌধগল্য হন তাহলে ভেবেছেন আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা খুঁজে খুঁজে দেখবেন এক সময় হ্যাঁ মৌধগল্য মুনি হয়ে গেল যতগুলো দেখবেন ঋষি আছে তাদের নামানুসারে আমাদের এই গোত্রগুলো পাওয়া কি বাবা তাই না তাহলে আমরা এক একটা গোত্র যারা পেয়েছি আমরা কারা ঋষিপুত্র ঋষির সন্তান এইবার ঋষিগুলোকে প্রশ্ন করুন তোমাদের বাবার নাম ঋষিগুলো উত্তর দেবে আমাদের বাবার নাম ব্রহ্মা ব্রহ্মা তোমার বাবার নাম ব্রহ্মা বলবে আমি কেন বিষ্ণুর নাভি কমল থেকে এসেছি তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয় ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয় মুনিগণের রক্ত বেয়ে বেয়ে যদি আমরা আসি আমরা কারা কলেজ জায়গাটা কোথায় দেখেছেন এখানে চৈতন্য লাগলো মালা পড়লো তারা বৈষ্ণব হয়ে গেল আর যারা আমরা রক্ত একেবারে ব্লাড সূত্রে ব্লাড কানেকশনে বলছে আমরা সবাই বিষ্ণুর অংশজাত বৈষ্ণব কি তাই তো তাই না বাবা বিষ্ণুর অংশজাত বৈষ্ণব তাহলে ভেবে দেখুন আপনারা আমরা সবাই বৈষ্ণব আজকে দেখুন তাহলে ইনডাইরেক্ট ভাবে কতগুলো মানুষের সেবা মায়েরা আমার সবে মাত্র দেখা গেল ওই বসে বসে আমার সেই কৃষ্ণদাস ভাবছে আজ বড় আমার সৌভাগ্য আমি রাজার বাড়িতে কালী পূজা করব আমার এই তিনটে প্রাণ মহা আনন্দে কাল উদযাপন করব ওই পারে সোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে জানি না তোমার কপালে জুটবে কিনা ও মাল আমার হ্যাঁ জানি না তোমার কপালে জুটবে কিনা জানি না তবে ও মাল আমার তুমি একবার পুজো করে ঘরে আনো তারপর আমি দেখছি আমা সন্ধ্যা হওয়ার আগে আমার সেই যে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল সারা রাত ধরে জমিদারের বাড়িতে পূজা অর্চনা করলো সারা রাত পূজা অর্চনা করার পরে নিশীতে যখন মায়ের পূজা হয়ে গেল সকাল হতে না হতেই তাড়াতাড়ি করলো কি জানেন হ্যাঁ ঠাকুরমশাই বলল বাবা আমি এবার তাহলে পূজা তো হয়ে গেছে আমি চলে যাই আমার সেই যে জমিদার বললেন ও বাবা তুমি এই যে এত কষ্ট করে পূজা করেছো যখন আর আমি কি তোমায় দেবো বলো তো তা এসেছি যখন আসতে এসেছো যখন তবে এক কাজ করো তোমাকে 1000 সুবর্ণ মুদ্রা দিয়ে দিলাম মাগো 1000 সুবর্ণ মুদ্রা যেই হাতে দিয়ে
ওই সুবর্ণ মুদ্রাগুলো নিয়ে বড় চিন্তায় পড়ে গেল। কারণ ভেবে দেখবেন, গরিব মানুষ যদি একবার অনেক বেশি টাকা পায়, মাথা খারাপ হয়ে যায়। কি বাবা বলুন, কি করি কি করি, কোন খাতে ব্যয় করি, কোথায় রাখি, কোন ব্যাংকে রাখি, কোন, যে বড় ঝামেলা জানেন। যাদের আছে তারা জানে কোন জায়গায় কোন খাত খোলা আছে, খাদে রেখে দাও। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, একবার গরিব মানুষ যদি অনেক টাকা পায় না, ধন সম্পদ পায়, তার মাথার ভেতর বনবন করে। এখন ওই যে ধন সম্পদটাই 1000 সুবর্ণ মুদ্রা পেয়ে মনে মনে ভাবছে, তাই তো কি করা যায়, কি করা যায়, কোথায় কি করি বলো তো। না, একবার বরং গিন্নির সঙ্গে পরামর্শ নেই। তাড়াতাড়ি গিন্নির কাছে চলে আসলো। ধীরে ধীরে ব্রাহ্মণ ঠাকুর আসিয়া দাঁড়ালো। নিতাই হরি হরি বল। ধীরে ধীরে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়ালো। ধীরে 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 তোরা দেখে যা, তোরা দেখে যা, যা, যা। দেখে যা, ধীরে ধীরে ব্রাহ্মণ হেঁটে আইলো। পদ্মাবতী 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 ও গো পদ্মায়ম, নিতাই গৌর হরি হরি। তুমি কোথায় গেলে গো, কোথায় গেলে গো, গেলে গো, গেলে গো পদ্মাবতী 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 ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। পদ্মাবতী 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 ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। বলো 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 কেন ডাকিলে, বলো বলো কেন ডাকিলে, কিবা প্রয়োজন এহি সাথী, কিবা প্রয়োজন বলো হে তাড়াতাড়ি পোল্লার ভিতরে আসতে, তাড়াতাড়ি পোল্লার ভিতরে করেছে কি জানেন, ওই পোল্লার ভিতর থেকে 1000 সুবর্ণ মুদ্রাটা নিয়ে যেই না হাতে দিয়েছে, আড়ালে সেই তো চোরটা ছিল। চোরটা মনে মনে চিন্তা করলো, ওরে বাপরে, ওটা আবার কি গো, ওই লাল মতো বান্ডিল করা ওটা কি। এইবার ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে মায়েরা আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিয়েছে। চোর দেখলো কি ব্যাপার, পুজো করার পরে বাড়িতে ফিরে এত ফিস ফিস গুজগুজ কেন, এর পেছনে কারণ আছে। আস্তে আস্তে করলো কি, চোর আমার কান পাতলো, আর দুজনে ধীরে ধীরে মনের কথা, এই দেখো কি দিয়েছে দেখো, 1000 সুবর্ণ মুদ্রা। যেই না শোনা সঙ্গে সঙ্গে চোরের ভিতরে জেগে উঠল, ওটা তোমার দেয়নি, ওটা আমার দিয়েছে। আজ রাত্রে আমি তোমার ঘরে চুরি করব, দিনের মধ্যে তো আর আসতে পারবো না, দিনে যদি আসে তাহলে আমার তো খবর খারাপ। হরিদাস চলে গেল বাড়িতে।
এদিকে ধীরে ধীরে দিনটা কেটে গেল, সন্ধ্যা নেমে আসলো। যেই সন্ধ্যা নেমে আসলো দেখলো তাড়াতাড়ি আমার হরিদাস ঘর থেকে আসলো চুরি করার জন্য। আমায়রা তখনকার দিনে চুরি হতো কিভাবে? এসব বন্দুক ছিল না, কি খুব বেশি ধারালো অস্ত্র উঠার থাকতো, কাটারি থাকতো, ধারালো দুটো একটা অস্ত্র তলোয়ার ফলোয়ার থাকতো, আর সেই সঙ্গে সব থেকে দামি একটা জিনিস থাকতো, সেটা কি বলুন তো? দেয়াল ফুটো করার একটা যন্ত্র। ওটাকে কি বলেন আপনারা? শীতকাটা বলেন? ঠিক, আমাদেরও দক্ষিণ চব্বিশ পরগনা ওটাকে বলা হয় সিদেল চোর। ওদেরকে সিদেল চোর বলা হয়, ওটাকে শীত কাটা বলা হয়। সেটা আর নেই এখন। এখন চুরিটা আর কি করবে বলুন দেখিনি? ওই 2000, 5000, 10,000 টাকার কেউ নিতে চায় না। বাড়িতে কোথায় 2 ভরি সোনা আছে, ওই চুরি করার জন্য আসবে। এখন ব্যাংক ডাকাতি হবে আর কলমের বেড়ে ডাকাতি হবে, এটা পরিষ্কার। এর বাইরে আমার ডাকাতের লাইনটা কোথায় বলুন? দুটো পড়ে আছে, এক ব্যাংক ডাকাতি, 2 কলমের বেড়ে। কি ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, এখন সেদিনের সেই যে চোরটা দেখলো কি নিয়ে এসেছে যখন, তাহলে চুরি করতে হবে, ঘর থেকে শিবকাটা যন্ত্রটা নিয়ে আসলো। সন্ধ্যার সময় এসে দেখলো এরা বসে বসে হরিনাম করে, রাধে রাধে কাঁদে। যতবার রাধে রাধে বলে তত চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে। তোরা কাঁদ, আমি হাসি। তোরা আচ্ছা রকম কাঁদ, আমি হাসবো, কারণ আজ রাতে আমি সব নিয়ে চলে যাব। ভক্তিমতী মায়েরা তাড়াতাড়ি যখন দেখতে দেখতে রাত যখন হলো, আমার ওই ব্রাহ্মণিয়ার ছেলেটা করলো কি জানেন? ধীরে ধীরে খাওয়া দাওয়ার শেষে বিছানা পাতলো, একদিকে মা শুলো, মাঝখানে বাচ্চাটাকে রাখলো, অপরদিকে ব্রাহ্মণ। আহা, যেমন আমাদের সংসারের রীতিনীতি অনুযায়ী, কি গো মা? ভিখারির বাড়ির যেটা সংসার, একটা ছেঁড়া মাদুর বিছিয়ে না, তার একদিকে শুয়েছে আমার পাগলিমা ব্রাহ্মণী পদ্মা, তারপরে বাচ্চাটা মাঝখানে রামদাস, ওপারে কৃষ্ণদাস, আর এদিকে হরিদাস মনে মনে ভাবছে দরজাটা তো বন্ধ হয়ে গেল, এবার আমি কি করি? রাত বাড়তে শুরু করলো, ঠিক বেলা 12টা বাজে তো নাকি 12টা হয়ে গেছে, ঠিক এই যখন অবস্থা, ঠিক যখন 12টা, 12:30 বেজেছে, রাত যখন গভীর হয়েছে, আস্তে আস্তে চুপি চুপি আমার সেই সিদেল চোর সুন্দর একটা দরজা খুলে বসেছে। আমার গর্তটা কেটে 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 যেই গর্তটা কাটলো, তখনই দেখলো বেশ ঈশান কোণে একটা প্রদীপ জ্বলছে, আর ওই প্রদীপের আলোয় দেখতে পেল মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, বাচ্চাটা মাঝখানে ঘুমিয়েছে। ও আরো সুন্দর করে গর্তটা বড় করলো, আর এই বড় করার পরে এইবার মনে মনে চিন্তা করলো চুরির তো রাস্তা ক্লিয়ার, এইবার তো আমি ভিতরে ঢুকবো। মাগো সবে মাত্র আমার বেটা করেছে কি ভালো করে সেটে শুটে নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে পা রাখবে, হঠাৎ দেখা গেল একটা কাল সাপ এসে দাঁড়ালো। গর্তের কাছে যেই কাল সাপটা এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আমার চোর ওই চুরি করতে গিয়ে, এবার যে গর্তটা কেটেছিল চোর চুরি করবে বলে, ওই কাল সাপটা ধীরে ধীরে সেই গর্ত দিয়ে ঢুকলো। আহা বাবা মায়েরা, বড় মজার লীলা, দেখুন কি মজার জায়গায় দাঁড়িয়েছে। আস্তে আস্তে সেই সাপটা গিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলো, ফনাটা বিস্তার করায় দেখতে পেল প্রথমেই ব্রাহ্মণী শয়ন করে আছে, তারপরে বাচ্চাটা, তারপরে ওর বাবা। আস্তে আস্তে ধীরে ধীরে বুকের উপর দিয়ে হাঁটা শুরু করলো। মায়ের বুকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার সেই যে সাপটা সোজা ওই বাচ্চাটার কাছে গেল, আর ওই বাচ্চাটার মাথায় গিয়ে সজোরে ছবল। যেই না মাথায় ছবল মারা, ছেলেটা চিৎকার করে উঠল, মা, বাবা, মা, বাবা, মা। চিরকালের মতো বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। ভক্তিমতী মায়েরা, বিধির কি নির্বন্ধ! মায়ের বুকের উপর দিয়ে গেল, মা একটু টের পেল না, দংশন করে সাপটা বেরিয়ে আসলো, তাতেও দুজনের ঘুম ভাঙল। ঘুম ভেঙে দাঁড়িয়ে আছে এই রাত্রে কে? হরিদাস চোর। হরিদাস হঠাৎ দেখতে পেল আস্তে আস্তে সাপটা গর্তের ভিতর থেকে যে রাস্তা দিয়ে ঢুকেছিল বেরিয়ে আসলো। সাপটা যখন ধীরে ধীরে গর্তের বাইরে বেরিয়ে আসলো,
এইবার আমার হরিদাস চিন্তা করছে, তাই তো, এই সাপটা কে? এই ছেলেটাকে দংশন করে বেরিয়ে আসলো, ওর মাকে কামড়ালো না, বাবাকে কামড়ালো না, বাচ্চাটাকে কামড়িয়ে আসলো, নিশ্চয়ই কোনো কারণ। সাপটা ধীরে ধীরে বাইরে আসলো। এইবার ভালো করে ভেবে দেখুন, অমাবস্যাটা কি, অমাবস্যার পরের দিন কি হয়? প্রতিবার হালকা পারলে হালকা একটা এক ফালি, সে তো সন্ধ্যাবেলায় মিলিয়ে যায়। এই গভীর রাত্রে আর কোনো চাঁদ নাই, কিন্তু ধীরে ধীরে সাতটার দিকে তাকানোয় মনে হয়ে গেল যেন আকাশের পূর্ণ চাঁদটাই আজ নেমে এসেছে। সুন্দর এই বনাঞ্চলটা যেন আজ আলোকোজ্জ্বল। দেখলো ধীরে ধীরে সেই সুন্দর ওই স্বর্গের আলোতে যেন আজ সুন্দর এই বনাঞ্চলটা সুন্দরময় হয়ে উঠেছে। আকাশের সেই চন্দ্রিমার আলো যেমন এই পৃথিবীটাকে সুন্দর করে স্নিগ্ধ শীতল করে দেয়, তার চন্দ্রিমাতে তেমনই ওই স্বর্গের আজ সেই যে তেজ আলোকোজ্জ্বল করে তুলেছে এই বনাঞ্চল, এই অরণ্যাঞ্চলটা। ধীরে ধীরে আস্তে আস্তে সাপটা কিছুটা যাওয়ার পরে আস্তে আস্তে মাথাটা তুলল। চোর মনে মনে চিন্তা করছে, বাহ কি সুন্দর দেখতে এই সাপটা। গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের ভিতরে ধীরে ধীরে ওই সাপটা আস্তে আস্তে একটা নারী মূর্তি হয়ে গেল। যেই নারী মূর্তি হয়ে যাওয়া, আমার সঙ্গে সঙ্গে সেই চোর দেখলেন, একি এ কেমন লীলা! ছিল সাপ, দংশন করলো, বেরিয়ে আসলো, আর এখন কিনা হয়ে গেল একটা নারী রূপা। অবাক বিস্ময়ে আমার সেই হরিদাস তাকিয়ে আছে। অপরূপ রূপ লাবণ্যময়ী এই কন্যা, যার রূপের ছাটায় আজ এই সুন্দর অরণ্যাঞ্চলটা আরো বেশি আলোকোজ্জ্বল হয়ে উঠল। আমার ধীরে ধীরে সেই হরিদাস দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বলে উঠল, মাগো তুমি যেই হও সেই হও, আমার প্রণাম দাও। ওই চরণে এই নিবেদন, ওই চরণে এই নিবেদন, ওই চরণে আমার এই নিবেদন, ওই চরণে আমার এই নিবেদন। তোমায় চরণ ধরে কোটি মিনতি, ওই চরণে আমার এই নিবেদন, চরণ ধরে এই বিনতি, ওই চরণে আমার এই নিবেদন। আজ নয়ন ধারা ভেসে যায় ওই চরণে এই মিনতি, নয়ন ভরাই ভেসে ওই চরণে আমার এই বিনতি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, ধীরে ধীরে আমার সেই চোর দেখলো অপরূপা রূপ লাবণ্যময়ী। আর সেই মেয়েটার রূপ দেখতে দেখতে এবার মনে হলো না জানি কোন স্বর্গের দেবী। দেখতে দেখতে যখন ভোর হয়ে আসলো, ওই মেয়েটা ঘুরতে ঘুরতে এবার একটা ষাঁড় রূপ হলো। যেই ষাঁড় রূপ হয়েছে, সঙ্গে সঙ্গে আমার সেই যে চোর দেখছে কি ছিল সাপ, হয়ে গেল নারী রূপা, এখন হলো ষাঁড় রূপ। কে কে এই বস্তু, কে এই মেয়েটা? তাই সামনে ধীরে ধীরে দাঁড়ালো। তুমি যেই হও সেই হও, আমি দেখব। বুকের পাটাটা উঁচিয়ে ধীরে ধীরে সিং, ওই যে মোটা মোটা সিং দুটো না, যেই ধরতে গেল, সঙ্গে সঙ্গে আবার মেয়ে নারী রূপা হয়ে গেল। তুমি আমাকে ধরতে এসেছো? না, আজ রাতে যে ঘটনা ঘটলো, যেটা তুমি আমায় দেখে ফেললে,
খবরদার কোনোদিন কাউকে তুমি বলবে না, তাহলে তোমার বড় ক্ষতি হবে। ধীরে ধীরে মেয়েটাই আমার আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে, ওই ভূতল হতে আস্তে আস্তে শূন্য মার্গের দিকে যাচ্ছে, প্রায় ভোর হয়ে আসছে। ধীরে ধীরে আমার সেই যে চোর চিৎকার করে বলে উঠল, কে তুমি? যাবার সময় বলে যাও, কে কে তুমি? হঠাৎ ওখান থেকে তার মুখ দিয়ে ভেসে আসলো, আমার নাম নিয়তি, স্বামীর নাম বিধাতা, ছেলের নাম প্রাণ, শ্বশুরের নাম ভৃগু, শাশুড়ির নাম খ্যাতি। আমাকে সবাই নিয়তি বলে, জানো আমি একটা চাকরি করি, আমি একটা চাকরি করি। আর চাকরিটা কি জানো? মানুষের, শুধু মানুষের নয়, জীব জগতের প্রাণটাকে আমি নিয়ে যাই, তাই তো আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ চোর দেখলে এমন করে অট্টহাসি আসে, করজোড়ে বলে উঠলো, তাহলে তুমি নিয়তি? তাহলে তুমি সত্য করে বলো মা, তুমি যদি নিয়তি হলে তাহলে কেন, কি অপরাধ করেছিল ওর মা, কি অপরাধ করেছে ওর বাবা, যে বাবা মায়ের সামনে থেকে তুমি ছেলেটাকে তুলে নিয়ে চলে যাচ্ছ? জানি, আমি জানি যে জগতে যার যেখানে মৃত্যু সেখানে মেনে নিতে হয়, কিন্তু বলো বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, কেন তুমি ছেলেটাকে নিয়ে যাচ্ছ? এ কোন কর্মফল? ভক্তমণ্ডলী, ভক্ত মায়েরা, ধীরে ধীরে নিয়তি আমার হাসতে হাসতে বলল, শুনবি তাহলে? শোন। ওদের জীবনে ফেলে আসা অপরাধ পাপের প্রায়শ্চিত্ত ভোগ করল ওরা। কিরকম? ওরা যখন বিয়ে করেছে নতুন, ওই মেয়েটা যখন বাপের বাড়িতে গিয়েছিল, আস্তে মন দিয়ে শুনবেন, হয়ে গেছে মা, বেশিক্ষণ লাগবে না, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। এটা যদি 1 ঘন্টা আগে হতো তাহলে আপনারা আরো ধৈর্য ধরতেন, কিন্তু আর ধৈর্যের মা ধারা, আমি চাইবো না আপনাদের কষ্ট দিতে, একটু ধৈর্য, 10-15 মিনিট অপেক্ষা। আস্তে, কি মজার জায়গাটা দেখুন। মেয়েটা গেছে বাপের বাড়িতে, ও গেছে শ্বশুর বাড়ি, কি তাই? মেয়ে যদি বাপের বাড়ি যায়, আমি যদি ওর সঙ্গে যাই, তাহলে আমার কি শ্বশুর বাড়ি হবে না? আমার ছেলে যদি যায়, তিনজনে যদি এক জায়গায় যাই, ভালো করে ভেবে দেখবেন। ও গেছে মায়ের ওর বাপের বাড়ি, এ গেছে শ্বশুর বাড়ি, ভালো করে মন দিয়ে শুনুন। এইবারে যখন ফিরে আসার পথ হঠাৎ বনের মাঝখানে ব্রাহ্মণের বড় প্রস্রাব পেল, তাই ধীরে ধীরে পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি এখানে অপেক্ষা করো, আমি গাছের আড়ালে গিয়ে একটু প্রস্রাব করি। ভক্তিমতী মায়েরা তাড়াতাড়ি ব্রাহ্মণ অর্থাৎ আমার কৃষ্ণদাস করলো কি জানেন, এই নতুন দাম্পত্য জীবনে দাঁড়িয়ে ওই গাছের গোড়ার কিছুটা দূরে রেখে আসলো স্ত্রীকে, আর গাছের গোড়ার কাছে এসে আস্তে আস্তে প্রস্রাব শুরু করলো। ভগবানের কি লীলা! ওই গাছের গোড়াতে আস্তে আস্তে যেখানে প্রস্রাব শুরু করলো, গাছের গোড়ায় ছিল একটা বিষাক্ত কাল সাপ। সাপ মানে কি জানেন? মা সাপ। যে মা সাপের পেটের মধ্যে আছে একটা ডিম্ব, একটা ডিম্ব, ডিম, আর সেই ডিমটা পূর্ণতার প্রকাশ পেয়েছে। কয়েক মিনিটের মধ্যে ওই ডিম্ব থেকে একটা বাচ্চা প্রসব হবে। জানো মা, আস্তে আস্তে কি হলো জানেন? ধীরে ধীরে সেই গর্তের ভিতরে ওই ডিম্বটা যখন ছটফট করছে, বাচ্চাটা যখন ছটফট করছে, মাও তত যন্ত্রণা। এই জগতে তো আপনারা মা হয়েছেন, কি গো মা? মা মা এই যন্ত্রণা বোঝা যায় না, বলে বোঝানো যায়। এই জন্য জানবেন, মায়ের ঋণ সারা জীবন শোধ করা যায় না। আমরা সন্তান হই, সারা জীবন যদি মাকে ভালোবাসি, তবুও 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন।
এই জগতে মায়ের মতো ত্যাগী হয় না গো, দেখেছেন? 10 মাস 10 দিন যে যন্ত্রণাটা পাচ্ছিল, একটা বাচ্চা যখনই প্রসব হলো ভুলে গেল সব যন্ত্রণা। বুকে জড়িয়ে ধরে সেই সন্তানটিকে নিয়ে সারা জীবন কষ্ট পেয়েও তিল তিল করে মানুষ করে। এই জন্য জানবেন বাবা, ক্ষমা করবেন, বাবার থেকে মা কিন্তু অনেক বড়। আমি তখন কলেজে পড়তাম জানেন, তা আমার গুরুজির কাছে গিয়ে একদিন প্রশ্ন করেছিলাম, বাবা বড় না মা বড়? আমার গুরুজির কাছে প্রশ্ন করছি, বাবা বড় না মা বড়? তা আমার গুরুজি তখন আমার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার আজকের এই ধরনের প্রশ্ন কেন? আমি বললাম, মনে প্রশ্ন জাগলো। সেদিন আমাকে একটা খুব ভালো কথা শুনিয়েছে, বাবা মা কে বড় কে ছোট বিচার নেই, দুজনেরই ঋণ শোধ করতে পারবে না বাবা, কারণ সবাই ভুলে গেলেও বাবা বলে না, মা বলে না। পৃথিবীতে বাবা মায়ের ঋণ কোনো কালে কোনো সন্তান শোধ করতে পারে না। একটা রাতে যদি একটা সন্তানের যদি কোনো অসুখ করে, দেখবেন সেই রাতে মা ছেলেটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বসে থাকে, কিন্তু দেখবেন পাগল হয়ে যায় বাবা, ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে, ছুটে যাচ্ছে হসপিটালে, কার না হাতে ধরছে, কার না পায়ে ধরছে। ঘরে যদি টাকা না থাকে না, পরের কাছে গিয়ে বলে, ও দাদা মায়ের পায়ে পড়ি রে, আমি কথা দিচ্ছি তোর টাকা তোর ফিরিয়ে দেবো মায়ের, আমার কিছু টাকা দে। যার হাতে ধরতে লাগে না তার পায়ে ধরে টাকা নিয়ে আসে। এ কর্মটা করে কে জানেন? এ জগতে ত্যাগী যদি হতে হয়, তবে বাবা মায়ের উপরে কোনো ত্যাগের মানুষ খুঁজে পাবেন না। আমরা ভুলে যাই, বড় হলে না আমরা সবাই ভুলে যাই কে মা কে বাবা। এই জন্যে ভালো করে ভেবে দেখবেন, আমরা ভগবান ভগবান করে লাভ কি, ঠাকুর ডেকে লাভ কি? আমরা এই লীলাগুলো শুনি, লীলার ভিতরে আসল রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি অনুরোধ করব, আজকের সমাজের বুকে আমরা দেবদেবতাদের নিয়ে মাথা গরম করছি, ছুটে বেড়াচ্ছি, কিন্তু ভেবে দেখবেন যে কাছের মানুষগুলোকে যদি ভালোবাসতে পারি, আর কাউকে ভালোবাসতে লাগে না। এদের ভালোবাসলে তারা আছাড় খেয়ে চলে আসবে। একটা কথা জানবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমাং তপ পিতরি প্রীতি বাপন্য প্রিয়ন্তে সর্বদেবতা ভূমের গড়িয়সী মাতা স্বর্গ দুচ্চতর পিতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। বাবা বাবা মা মা। আজকের সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আর সেই প্রশ্নের উত্তরটা ধীরে ধীরে আমার সেই মেয়েটা দিতে শুরু করেছে। শোনো, ওরা দুজনে কি হলো জানো? সেই বিয়ের দাম্পত্য জীবনে বিয়ের প্রথম বাপের বাড়ি থেকে ও যখন আসছে, ও দাঁড়ালো আর এই প্রস্রাব শুরু করলো। ওইখানে সেই মা সাপটা বড় যন্ত্রণা পাচ্ছে, আর মা সাপটা যন্ত্রণা পেতে পেতে এইবার যখন প্রস্রাবটা গেল, গরম জল মাথায় পড়া। সাপটা মনে মনে চিন্তা করছে, একদিকে আমার উদরের বড় যন্ত্রণা, অপর দিকে কে দিল আমার এই গরম জলের ছ্যাঁকা। এই আমরা যে প্রস্রাবটা করি, প্রস্রাবটা একটু গরম হয়, আমাদের দেহের তো বেচন পদার্থ, একটু গরম হয়। তাড়াতাড়ি সাপটা বেরিয়ে আসলো, আর অতি কষ্টে বেরিয়ে এসে যখন গর্তের বাইরে আসলো, দেখলো ব্রাহ্মণ প্রস্রাব করছে। আমি তোমায় কিচ্ছু ক্ষতি করবো না গো, আমি বিন্দু মাত্র তোমায় ক্ষতি করবো না, তবে তুমি যেন আমায় ক্ষতি করো না গো। ধীরে ধীরে মা সাপটা আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে শেষবারের মতো জানিয়ে গেল, আমি তোমায় কোনো ক্ষতি করবো না। সবে মাত্র বেরিয়ে চলে যাবে, হঠাৎ দেখতে পেল দূরে দাঁড়িয়ে পদ্মা। তুমি কি লক্ষ্য করে দেখেছো তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে এক বিষাক্ত কাল সাপ? মেয়েটা তাড়াতাড়ি ছুটে গিয়ে একটা শুকনো কাঠ ভেঙে নিল, আর ওই বনের কাঠ শুকনো কাঠটা হাতে ভেঙে নিয়ে হাত সঙ্গে সঙ্গে স্বামীর হাতে তুলে দিল। নাও, এটা দিয়ে ওই সাপটাকে মেরে ফেলো। যেই শুকনো কাঠটা স্বামীর হাতে তুলে দেয়া, ওই কষ্ট পাওয়া পূর্ণ গর্ভা মেয়েটা সাপ মা হঠাৎ যেন বলে উঠল, তুমিও তো মেয়ে, আমিও মেয়ে, তুমি মা হওনি, আমি মা হয়ে। মা হওয়া যে কত যন্ত্রণা, মা হওয়া যে কত দুঃখ, সেটা আমি জেনেছি। তুমি একদিন মা হবে, তুমি জানতে পারবে সেদিন মা হওয়া কত কষ্ট, কত ব্যথা। আমি তো তোমাদের ক্ষতি করিনি, তোমরা মেরো না।
বারবার যেন সাতটা অনুনয় বিনয় করে বলতে চায়, আমাকে মেরো না, মেরো না, তোমরা মেরো না, আমাকে মেরো না। তোমাদের কাছে আমার প্রার্থনা, তোমরা আমায় আঘাত করো না। কিন্তু ওই যে মেয়েটা ব্রাহ্মণী বারবার পদ্মা বলে উঠল, মারো। এখন নতুন ভালোবাসা, স্ত্রীর মনোতুষ্টি করতে গিয়ে আস্তে আস্তে শুকনো কাঠটা নিয়ে চলে আসলো। শুকনো কাঠটা নিয়ে এসে ধীরে ধীরে করলো কি জানেন? একবার পদ্মার দিকে তাকায়, একবার সাপের দিকে তাকায়। পদ্মা যখন বারবার বলে মারো, আঘাত করো, এই নতুন প্রেমের ভালোবাসার টান তাই আস্তে আস্তে একটা পাপ কর্মের দিকে এগিয়ে গেল। ব্রাহ্মণের বিবেক বাধা দিলেও আজকের একটা নারীর কথা শুনে আস্তে আস্তে কেমন করে এগিয়ে যাচ্ছে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ক্ষমা করবেন মায়েরা। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। নারী একমাত্র পারে পুরুষকে সাধনার পথে ঠেলে দিতে, নারী একমাত্র পারে পুরুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে। যাও, সঙ্গে সঙ্গে সেই শুকনো কাঠ দিয়ে সজোরে আঘাত করলে। দেখতে দেখতে সাপের ওই পেটের মাঝখানে যে ডিম্বটা ছিল, আঘাত হবে তো হবে মধ্যভাগে। সাপটা যেন কেঁদে উঠে বলে উঠল, তুমি আমায় বাঁচতে দিলে না, আমার সন্তানকেও তুমি বাঁচতে দিলে না।